তাহলে মালটা কোন দোকান থেকে নিলে ভালো হয়? মাল শুনেছি নাকি এখানে একটা নতুন দোকানে হচ্ছে সব ধরনের মাল আছে, বিশাল মাল, সব ধরনের রং ঢং দিয়ে আবি যাবি সব মাল আছে, বড় দোকান। হ্যাঁ তাহলে ওখানে একটু যাওয়া যাক। আচ্ছা ওই দোকানে যাই তাহলে, যদি কম নেই তাহলে আসো। আসসালামাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই? ওই ভাই কিছু মাল নেবে, ঠিক আছে, বিল্ডিং এর রং ঢং দিয়ে ইলেকট্রিক কিছু মাল দিয়ে, তাই দেখেন স্লিপটা একটু রেটটা যাতে কম হয় সেই দেয় ধরেন। আমি বাইরে নিয়ে আসলাম তো, শুনেছি আপনি নাকি এই জায়গাটা মানে রেট কম। কিছু রং ঢং লাগবে আর হচ্ছে ওই যে ইলেকট্রিক কিছু মাল লাগবে, এই যে লেখা আছে, আপনি সিটগুলো দেখে দেখেন তো মাল আছে কিনা আপনার সবগুলো। এই দেখেন কইলাম না রং দিয়েছেন, মাল বিরাট মাল এই জায়গাটা। তাই তো দোকানে মাল আর মাল রং বিশাল বড় দোকান। ভাই তাহলে মাল আমার কাছে সবকিছু আছে বুঝছেন, এখন তাহলে সবকটা কি দেবো না কি দেখি? হ্যাঁ ভাই মাল সবগুলোই নিতে হবে, আগে ই করেন আপনি, হচ্ছে দাম দর একটু হিসাব করেন, ঠিক আছে, তারপর আবার শোনেন ভাই, মালটাও ভালো দেবেন, রেটটাও একটু কম ধরবেন, কারণ বাজছে। আর হ্যাঁ ভাই রেটটা ভালো মানে যাতে একটু সাশ্রয় পায়, যাতে আবার কাস্টমার নিয়ে আসতে মানে আসে বা ই করে এরকম, ঠিক আছে, যাতে রেটটা একটু কম ধরে, মানে যাতে আবার আসতে পারে কাস্টমার নেই, বুঝতে পেরেছেন কিছু? সব একের মাল দেবো এবং দাম আপনি বাজারে কোনো যেন অন্য জায়গায় যাচাই বাছাই করতে পারবেন। ভাই আপনার দাম হয়েছে ৬২,৬২৫ টাকা, মোট ৬২,৬২৫, ৬২,৬২। আচ্ছা ভাই দাম কি আর একটু লেস করা যায় না এর থেকে? লাস্ট দামটা ধরেছি ভাই, এখানে দামাদামি করার মতো কিছু নেই ভাই, একদম সর্বশেষ দামটা ধরেছি। আচ্ছা ভাই তাহলে আর একটা দোকান দেখলে হতো না? না এ তো অন্য, আমরা মাল কিনে আমরা জানি না, মালটাও ভালো দিচ্ছে, রেট অন্য অন্য দোকানের থেকে অনেক কম, আমার মাল কিনে আমাকে দাম সব মুখস্থ না নিয়ে। তাহলে দেখেন আপনি যা করলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আপনি নিঃসন্দেহে নেন মাল, আমি অন্য জায়গাতে যা কিনে সেই হিসেবে একটু খারাপ দিন, ঠিক আছে? সঠিক তো? সঠিক। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন যা করলে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা ভাই তাহলে মালগুলো একটু ঠিকঠাক ভাবে দেন। হ্যাঁ দেন দেন, একটু ব্যস্ত দেন, আমরা আবার যা কাজ করবো তো, মালটা কিন্তু ভালো দিতে পাবেন, ঠিক আছে, যা লেখা আছে অরিজিনাল মালটাই দেবেন ভাই, যদি বাইরে নিয়ে আসে আমার কথার উপর বিশ্বাস করে, ঠিক আছে? মাল নিয়ে চিন্তা করার দরকার নেই, মাল একদম একের মাল যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমিও ধুনফুন কাজের ভিতরে থাকি না ভাই, ঠিক আছে, আর মিস্ত্রি চেক করে নেবেন, খুব ভালো মাল দিচ্ছি। হ্যাঁ আমি তো আসি, ঠিক আছে, মাল আমি দেখে নিবানে, আর মানে যে মাল লেখা ওই মালই নিবানে, সমস্যা নেই। দেন দিদিগণ ভাই, তাহলে একটু মালটা একটু দিদিগণ ব্যস্ত। হ্যাঁ দিচ্ছি, সমস্যা নেই ভাই। আরে এই ছেলে ফেলে মাল করা বের কর, ভালো ভালো মাল দিস, কোনো মাল যেন কমা দিস না, ঠিক আছে? মাল রেডি আছে ভাই, মাল তো তাহলে রেডি হয়ে গেছে। হ্যাঁ মাল তো আপনি হচ্ছে বুঝ করে নেন, আমি ওই একটু কাঁচা বাজার করে আসি, ঠিক আছে, আমি এসে টাকা পয়সা দিবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাল বুঝ করে নিচ্ছি, বুঝছেন? বুঝ করে নেন, আপনি হচ্ছে কাঁচা কাঁচা বাজার তাহলে বাজার করে একবারে চলতে পারে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই তাহলে ওই লোক আসার আগে আমার কমিশনটা দিয়ে দেন। কিসের কমিশন? আল্লাহ, তা আমার কমিশন রাখেননি আপনি? না কিসের কমিশন রাখবেন? কাস্টমার নিয়ে আসলাম, অন্য জায়গায় গেলে তো আমার কমিশন রাখে, আপনি জানেন? আমি কোনো কমিশনের ব্যবসা করি না ভাই, আপনি তো আমার সম্পর্কে জানেন না, আপনি তো আমার কাছে নতুন আসছেন, আমি কোনো কমিশনের ব্যবসা করি না। তো অন্য আমি যে পার্টি নিয়ে গেলে তো আমার কমিশন রেখে দিই, আপনি? না আমি কোনো কমিশন দিই না, কারো কোনো কমিশন দিই না। ওই লোক তো অন্য জায়গায় চলে যাচ্ছিল, আমি ডাইকে নিয়ে আসলাম। চলে যাচ্ছিল, আপনি যদি আগেতে বলতেন যে কমিশন দিতে হবে, আমি কিন্তু এই জন্য আপনি এই করতেন, তাই না? আপনি বোঝেন না? না আমি বুঝি না, আমি এই সমস্ত ব্যবসা করি না, আমি এখন বুঝতে পারতেছি যে আপনি এই জন্য এই করতেন, এইরকম করতেন, আপনার তো লক্ষণ ভালো না তো। আমাকে তো অন্য জায়গায় আপনি কাজ ঠিক করে নেননি। কাজ ঠিক করেছি, তা একটু লস হয়ে গেছে কাজ। না লস হয়ে গেলে আপনি সে কাজ ধরবেন কেন?
সে টাকার ভিতরে ধরবেন কেন? যান এখান থেকে বেরোন, বেরোন, বেরোন এখান থেকে বেরোন। এরকম হয়, একটা কাস্টমার নিয়ে আসে। কাস্টমার নিয়ে আসে তো কি আছে, কাস্টমার নিয়ে আসে, কাস্টমারের সাথে মাল বুঝ করে নেবেন, এক কাপ চা খাওয়াবো, সেটা হচ্ছে বড় বিষয়। আপনি আসি কমিশন চাচ্ছেন। বোঝেন তো আমাদের লসে টসে কাজ কাম ধরে আমাদের তো পেট পাশা আছে। ভাই কি সমস্যাটা কি আপনাদের ভাই? আরে ভাই কি মিস্ত্রির জনায় মোটামুটি শেষ হয়ে গেলাম। কমিশন 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 ভাই, ৬২,০০০ টাকার মালের করেছি, মেমো করেছি। এখন সে পাঠিয়ে গেছে বাজার করতে, টাকা নিয়ে আসি গেছে কি জানি না। এখন সে বলতে স্যার তার কমিশন দিতে হবে। ভাই বলেন ভাই এইভাবে কি কমিশন দিয়ে ব্যবসা করা যায়? ভাই আপনি বৈশাখী স্যানিটারি হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক সম্পর্কে আপনার ধারণা নেই না ভাই? একটা ইশারা আছে, ইশারা আছে, আমি কিন্তু ওটা খেয়াল করিনি। হ্যাঁ, কোনো সময় খেয়াল করি, আমি এখন বুঝতে পারতেছি যে এরকম সে ভাই দুর্নীতি সত্যের করে। পথে চলে, সৃষ্টিকর্তা এইভাবে যেটুক দুর্নীতি দেয়, করে। সেইটুক দিয়ে সে সন্তুষ্ট বলতেছি ভাই। হ্যাঁ? আমাদের তো বেশি হাজিরায় কাজ না, আপনারা যদি আমাদের দিকে একটু না থাকেন, আমরা না। কাস্টমার আপনাদের কাছে কি করে কিভাবে দেবেন ভাই? আসবো? যান, বলেন বলেন বলেন, জীবনে জীবনে যাওয়ার পর আসুন না। আচ্ছা, ভাই এই ধরনের কাজ ভাই করেন না ভাই, এগুলো ঠিক না ভাই। ভাই, আপনার কাজ- করতে হবে না, আপনি ১ টাকার কাজ ৫ টাকায় করবেন, কোনো সমস্যা নেই ভাই। ভাই, এই এগুলো দোকানদার- আসলে ভাই হারাম, এটা হালাল না আমি ভাই। বলতেছি এই দোকানদার তো দোকানের টাকা দেবে না, দোকানদারের টাকা দেবে না। আপনার টাকাটা আমি যে দেবে কাস্টমার নিয়ে আসি, কাস্টমার তো ওই টাকাটা কি হালাল না আমি হারাম ভাই? আমরা বিল্ডিং একটু না ভাই। কম রেটেও আমরা কাজ না, ধরি ভাই, এই অনেক ধরনের এগুলো কাজ দেখতে ভাই হয় ভাই, করতে এই শোনেন শোনেন ভাই, এগুলো দেখতে হয় ভাই আমাদের। শোনেন শোনেন, আপনার বাড়ি কি বউ ছেলে পেলে আছে না? আছে, সব এই আছে। টাকা আর কারে থাকবে না খাওয়াবেন ভাই। আপনি? আমার আমার সংসারের খরচ। আপনার সংসারে যখন খাওয়াবেন, এই টাকা নেই, হারাম টাকা কিয়ামতের মাঠে তারা কি করবে? তারা কি আপনার পক্ষে সাক্ষী দেবে? তারা আপনার এই পাপের ভাগ নেবে না? নেবে? তা নেবে না, কিন্তু তাইলে আসলে- ভাই আপনি এইগুলো কাজ করেন না ভাই, এখনো বসেন সময় আছে বসেন, ভাই। আপনি তো রাগ করেছেন, বসেন বসেন, এখানে বসেন। হ্যাঁ। ভাই আসলে বসেন। এইগুলো করবেন না, বসেন। আর মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা, নামাজ কালাম পড়বেন, হালাল পথে থাকবেন, দেখবেন যে আপনার রিজিকে বরকত দেবে, খুব বরকত দেবে। সালাম মালিক ঠিক আছে। মহান কথা আল্লাহ। ঠিক বলেছেন ঠিক ভাই। আছে, আর আসলে কোনদিন করবেন এই কাজ? না ভাই, আমার হ্যাঁ? ভুল হয়ে গেছে ভাই, আমি আর বুঝতে কোনোদিন- পারি, আমি আর এই ধরনের কাজ করবেন? করবো না ভাই। আপনি আমার আজকে চোখ খুলে দিয়েছেন, ঠিক আছে, আমার জ্ঞান আচ্ছা আপনি খুলে আচ্ছা, দিয়েছেন ঠিক ভাই। আছে ভাই, ধন্যবাদ ঠিক এই আছে। সৎ পথে আটার জন্য ভাই আপনাকে অনেক আচ্ছা। অনেক। আমাদের দেশে কিছু কিছু মিস্ত্রির জন্য সমস্ত মিস্ত্রিদের এরকম বদনাম হচ্ছে। সবাইকে বলবো এ ধরনের মিস্ত্রিদেরকে এড়িয়ে চলুন। আবার দোকানদার ভাইদেরকে বলি, আপনারা এই সমস্ত মিস্ত্রিদের কাছে ডেকেন না।